আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলিস ব্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে রান্নাঘরে যেতেই দেখি চীন হাঁসের মাংস আনা হয়েছে। হাঁসের মাংস এবং রাজা হাঁসের মাংস, এই দুইটা হাঁসের মাংস আমার খুব পছন্দ। যা আপু আমার ননদ যেটা রান্না করবে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করছিল। পরে অ্যাড করে দিলে হচ্ছে জিরা গুঁড়া। এখানে কিন্তু জিরা বাটাটা না, জিরা গুঁড়াটা ব্যবহার করতে হবে। একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা অ্যাড করে দিল। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিন্তু আপুর হাতে রান্না খুবই মজা। আমাদের বাসার সবাই আপুর হাতে রান্না খুব পছন্দ করে। হচ্ছে দেখলাম আগে প্রেসার কুকারে মাংসটাকে একটু আদা, রসুন, জিরা দিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়া দিয়ে এগুলো করে নিয়েছিল, যাতে মাংসটা একটু নরম হয়। আপুর হাতে অনেক টাইম ছিল না, হয়তো বা এর জন্যই এরকম শর্টকাট কৌশল। মশলাটা 15 মিনিটের মতো আপু কষালো। তারপর হচ্ছে হাঁস দিয়ে আরো 30 থেকে 40 মিনিট আপু এই হাঁসটা কষালো। পর ওই যে প্রেসার কুকারে জমে থাকা যে পানিটা, ওটা দিয়েই আপু হাঁসটাকে কষাচ্ছিল। 45 মিনিট কষানোর পরে আপু আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করলো। আপু খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিল। কি যে স্মেল বের হচ্ছিল, আমি তো পাশে থেকে পুরা পাগল হয়ে যাচ্ছিলাম যে কখন খাবো। এখন আপু পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করলো। শিলপাটায় বাটাবাটি করার পালা। জিরাটাকে ভেজে এবং হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ এবং এলাচ ভেজে নিয়ে এখন সেটা শিলপাটায় বাটা হচ্ছে। এখানে বাটাবাটি করতে করতে আমরা পিঠা বানানোর কাজে চলে যাই। একটা পাত্রে চালের গুঁড়া নিয়ে নিয়েছে এবং সেখানে লবণ এবং গরম পানি অ্যাড করছে। আপু 3টা ডিম অ্যাড করে আরো পানি দিয়ে অনেক সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিল। এই তো মিশানো হয়ে গেছে। এখন আপু এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর এখন এটা আমরা বানাতে চলে আসলাম। পাত্রে আপু তেল ঢেলে নিল। এই তেলটা সুন্দর করে আপু ফ্রাই প্যানে মাখিয়ে নিচ্ছে, যাতে ওই ডোটা ওখানে মেখে না যায়। এভাবে 1 চামচ দিয়ে ফ্রাই প্যানটা সুন্দর করে ঘোরালেই একটা গোল শেপ হবে। এই তো হয়ে গেল আমাদের পিঠা। আমার ননদের মেয়েকে পিঠা টেস্ট করার জন্য ডেকে আনা হলো এবং ও খেয়ে খুবই মজা, এটা বলছে ওর মাকে। এই তো আমি রুটি আর মাংস নিয়ে খেতে বসে গেলাম। যে টেস্ট হয়েছে একদম না খেলে বোঝাই যায় না। আপনারাও খুব সহজে এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। হাঁস এবং হচ্ছে খোলা চালের পিঠা।